عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فأخرجت فإذا هو بالبقيع فقال رسول الله صلى الله عليه وسلم أكنت أن يحيف الله عليك ورسوله قلت يا رسول الله صلى الله عليه وسلم ظننت إنك أتيت بعد نسائك فقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ينزل في ليلة النصف من شعبان إلى سماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। এই হাদিসখানাও বর্ণিত হয়েছে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এক রাত্রে আমি আমার প্রিয় নবী আমার স্বামী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। আমি বিছানায় খুঁজে পেলাম না। ফাইজান হুয়া বিল বাকিয়ে, খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। অবশেষে ফাইজান হুয়া বিল বাকিয়ে, জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর জিয়ারত অবস্থায় আমি খুঁজে পাইলাম। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم أكنت أن يحيف الله عليك ورسوله। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি মনে করেছ আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি জুলুম করেছে? আল্লাহ ও আল্লাহর রাসূল তোমার প্রতি অন্যায় করেছে, এটা কি তুমি মনে করেছ? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি এরকম মনে করি নাই। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানতু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইকা। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধারণা করেছি আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর খোঁজ খবর নিতে গিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য কোনো স্ত্রীর খোঁজ খবর নিতে গিয়েছেন, এটা আমি ধারণা করেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি শোনো, আজকের রাত্রিটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। আজকে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, মধ্যরাত্রি। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামি কালবিন। এই শাবানের মধ্যরাত্রে, এই লাইলাতুন নিসফি মিন শাবানে, এই লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ বান্দাকে মাফ করে দেয় শোনো। বনি কেলাব গোত্রের মধ্যে যতগুলো বকরি আছে, যতগুলো ছাগল আছে, বনি কেলাব গোত্রের যতগুলো বকরি আছে, ওই বকরির দেহের মধ্যে যতগুলো পশম আছে, ওই পশমের চেয়েও আল্লাহ পাক অসংখ্য অগণিত গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে এই লাইলাতুল বরাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই হাদিসখানা থেকে আমাদের শিক্ষা হলো যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি এই হাদিস খানা বর্ণনা করেছেন। এর আগের হাদিস খানাও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তাহলে একজন স্বামীর চরিত্র কতটুকু ভালো, একজন স্বামী সে কি আল্লাহর ওলি না ভিতরে ভিতরে শয়তানের দোসর, এটা সবচাইতে বেশি জানে তার স্ত্রী। স্বামী কি আল্লাহর ওলি না স্বামী কি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একজন বাটফার, এটা বোঝে কে? তার স্ত্রী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে, এটাও বর্ণনা করেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল বরাতের রাত্রে, এই লাইলাতুন নিসফি মিন শাবানে কবর জিয়ারত করতে গিয়েছিলেন জান্নাতুল বাকির মধ্যে, সেটাও দেখেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য এই পৃথিবীর রঙ্গমঞ্চের মধ্যে আমরা অনেক মিছিল করি, এই মিছিলের মধ্যে বলি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে ভাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র নাকি ডাস্টবিনের মতো অপবিত্র, এটা প্রথম বোঝে তার স্ত্রী। স্ত্রী বোঝে এই পুরুষটার চরিত্র কতটুকু ভালো।